ओम जगद्धत्ति मोहि महासुदामहे गिरधरम पशुपति हिमांशु पठोदया नमस्तुते। ओम जगद्धत्ति मोहि महासुदामहे। Isha HD Media, the Islamic YouTube channel. কাকেই বা মানবো, কাকেই কি করব? ওরা হিন্দু ভাইরা গায়ের মুসলিমরা এরা বলছে আমাদের ধর্ম সত্য, আমাদের সনাতন ধর্ম বহু পুরাতন ধর্ম, আমাদেরই ধর্ম সত্য, আমাদেরই ধর্মগ্রন্থ সত্য। কিন্তু বলছে শোনো, পৃথিবীর বুকে যেটা ধর্ম তো হাজার রকম, কিন্তু যে মালিক পৃথিবীর সৃষ্টিকর্তা তাকে জিজ্ঞাসা করো কারটা সত্য, তাহলেই মেনে নিব। সে কোনটা পছন্দ করে? তো কোরআন মাজিদ বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সব থেকে মনোনীত পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে, যার নাম হলো ইসলাম। আর ইসলাম কেন পছন্দ? কারণ ইসলাম ধর্মের যিনি কমান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরই জন্য আল্লাহর কাছে ইসলাম ধর্ম পছন্দনীয়, সব থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কিন্তু আমরা মানি না। ও বলছে না আমাদের ধর্ম সত্য। বলে শুনে রাখো, ভালো করে দেখো কার ধর্ম সত্য, তাহলে বুঝে নিবে। বলে কেমন করে? ওম জগদ্ধত্তি মোহি মাহাসুদামহে গিরধরম পশুপতি হিমাংশু পঠোদয়া নমস্তুতে। পৃথিবীর বুকে জেনে রাখো, কোন মোল্লার কাছে নয়, কোন ঢঙ্গির কাছে নয়, কোন দেবতার কাছে নয়। পৃথিবীর বুকে থাকতে হলে একজনকে উপাসনা করো, একজনকে মানো। বলে কে সেই? ওম জগদ্ধত্তি মোহি মাহাসুদামহে, যিনি পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যিনি জগতের প্রতিপালক মহান স্রষ্টা এক আল্লাহ। ওই আল্লাহকেই উপাসনা করো। আল্লাহ হলো ভূমণ্ডলের মালিক, হাজারটা কোনোদিন হতে পারে না। কিন্তু ওই আল্লাহকে মানবো কেমন করে? আল্লাহর পূজা করব কেমন করে? নানান জনা তো নানান রকম দিন জীব নিয়ে বসে আছে আর বলছে আমার কাছে এসো তাহলে আল্লাহকে পেয়ে যাবে, আমার কাছে এসো তাহলে আল্লাহকে পেয়ে যাবে। একবার মহব্বতের সহিত, আপনারা সব ভালো মানুষ, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি তাই বলছে শোনো, ওই আল্লাহকে পেতে হলে কোন মোল্লার দরবারে নয়। বলে কেমন করে? কার কাছে যাব? উম্মাহা লক্ষ্মম পূর্মিদয়হা পধারিত পুষ্পাঞ্জলি। পৃথিবীর বুকে জেনে রাখো, যেই মহামানবকে আমরা মানি, যে কোনো দেবতার অনুসরণ করি, পূজা পাঠ করি, ইনাদের কাছে গেলে কি আল্লাহ পেয়ে যাব? বললে কখনো না। আল্লাহকে পেতে হলে একজনের কাছে যেতে হবে। বলে তিনি কে? ওঙ্কারা অতীব নমস্তু সর্বদং মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত, সারা পৃথিবী ভূমণ্ডল যার ওসিলাতে তৈরি করা হয়েছে, উনি চির প্রশংসিত। সর্বদং মুহাম্মাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে যদি যেতে পারো, ওম গুরু মূর্তি ভক্তি পূনম পূজতনম, বনে জলে জঙ্গলে যেখানে যাও না কেন, ভক্তি সহকারে মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হবে। ওই মহান নবীর কাছে যেতে হবে, তাহলে মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো, কিসের জন্য নবীর কাছে যাব, কিসের কারণে নবীর কাছে মানব? বললে শোনো শোনো, পৃথিবীর বুকে যা কিছু শিখবে, পৃথিবীর বুকে যা কিছু হতে চাইবে, তোমার যা দরকার আছে নবীর দরবারে যাও, তাহলে সব কিছুই শিখতে পাবে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দানব হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহামানব হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। বিধাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহামানব হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও,
আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো সৈনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। প্রামাণিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহাজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লেকচারার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দিদার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জান্নাত কামিয়াবি করতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ এবং পরজগতে যদি কামিয়াবি পেতে চাও, কোন মুল্লাকে নয়, রাসূলুল্লাহকে ফলো করো। আমার আল্লাহ কোরআন মাজিদে বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে পড়বে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন তোমার কেমন হবে, তোমার জন্য রাসূল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে কামিয়াবি, তোমরাই হবে জান্নাতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জিন্দেগীর সঙ্গে তোমার জিন্দেগি যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও, কিন্তু হঠাৎ যদি বলি তোমার চেহারা দেখো তো দেখি, কোনোদিন দেখতে পাবে না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? বৈজ্ঞানিক বলে নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার আছে, তোমাকে আয়নার প্রয়োজন আছে, কিন্তু এতটুকু মাথায় আসে না নিজের জাতকে দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন আছে। বুঝলেন? তাই আল্লাহর রাসূলকে ফলো করো। নবীকে যদি ফলো করতে পারো, মহান আল্লাহকে পেয়ে যাবে। ওম স্বর্গীয় নারাতম জপিনাম মুহাম্মাদাম। মরার পরে নরকের আগুন থেকে মুক্তি পেতে চাইলে, যদি স্বর্গ পেতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। উনার নাম যদি জপতে পারো, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। বুঝলেন? তাই সেই রাসূলকে ফলো করো। ওই রাসূলের কাছে মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো, ওই আল্লাহকে আমরা ভুলে গেলাম, সারা জিন্দেগি শুধু মুল্লা 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 করে গেলাম। কিন্তু যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি। বাদশা বিপদে পড়েছে, তাই দাসীর কথা শুনে বিছানায় শুয়ে শুয়ে এখন আল্লাহ 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 করছে। বুঝলেন? আল্লাহ আল্লাহ করছে বাসি বিছানায় পড়ে পড়ে। এবার যখন আল্লাহ আল্লাহ করতে লেগেছে, শুনুন, যখন আমি বলতে যাচ্ছিলাম বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করে, তো তেমনি দাসির কথা শুনে এখন বিছানায় আল্লাহ আল্লাহ করে ডাকছে। আল্লাহ 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 করতে আছে, হঠাৎ করে ছাদের উপরে যেন খটমট খটমট করে শব্দ শোনা যাচ্ছে। খটমট খটমট করে শব্দ বোঝা যাচ্ছে। এবার যেমনই শব্দ, এমনিতে তো ঘুম হারাম হচ্ছে, আল্লাহ আল্লাহ তাসবিহ করছে, চারিদিকে ঘুমে ডিস্টার্ব করছে। কে রে? কর্মচারী করে দেখতো ছাদের উপরে কেউ। এবার যখন কর্মচারী উপরে গিয়েছে ছাদে উঠতে, দেখছে একটা সাদা পোশাক পরে ঘোড়ার পৃষ্ঠে চড়ে ই মাথা থেকে ওই মাথা, মানে ছাদের ইপর থেকে ওই মাথা, শুধু এদিক আর ওদিক, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ শুধু ঘুরে বেড়াচ্ছে। এই দেখে উনি বলছে, বাবা গো, কে আপনি বলুন, আপনাকে কোনোদিন দেখি নাই, এই জায়গায় ছাদের উপরে কি করেন আপনি? বলে, শোনো, আমি এখানকার নয়, অনেক দূরে ঘর, আমি নতুন এসেছি। বলে, ছাদের উপরে কি করছেন আপনি? বলে, বাবা আর বলবে না, আমার ঘোড়া হারিয়ে গেছে, আমার উট হারিয়ে গেছে, তাই আমার উটটাকে খোঁজার জন্য ছাদে উঠেই মাথা মাথা দেখছি। যেমন এই কথা বলেছে, এদিকে বাদশা ঘুমিয়েছিল, এর মেজাজ গরম। ইবে কে বেইবে রিংটাল তো বহু দেখেছি, এরকম তো দেখিনি।
মাথা মোটা বহু দেখেছি, এর মতন তো দেখিনি। আরে তোর উট হারিয়েছে, উট খুঁজতে হলে বনে জঙ্গলে যেতে হবে, তাই তো? বনে জঙ্গলে যেতে হবে, লোকালয়ে যেতে হবে, গ্রামে গঞ্জে যেতে হবে, শহরে যেতে হবে, কিন্তু ছাদে উঠে উট খুঁজলে কি উট পাওয়া যাবে? পাওয়া কি যায়? এ তো বোকা বলবে, মাথা মোটা বলবে লোকে, কিন্তু আসলে বাদশা তো জানে না যে উনি কে। না জানতে যা হোক, না জানতে যাই হোক, এখন মানুষ রোদ দুপুরে হরেক মাল 6.5 টাকা বিক্রি করে। ওর পিপাসা লেগেছে, রোদ দুপুরে বুঝাচ্ছেন, পিপাসা লেগেছে, রাস্তার ধারে মসজিদ দেখেছে, রাস্তার ধারে সাইকেলটাকে রেখে মসজিদের ভিতরে টাটকা পানি ছিল, ট্যাপ থেকে পানি নিয়ে বুঝাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লেগে পান করতে লেগেছে। আর এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে, ইমাম যাই বস, বসে পানি পান কর। ই চুপ করে বসে পানি পান করলো। তারপর চিন্তা করলো বেলা তো হয়ে গেল, জোহরে নামাজেরও সময় হয়ে গেল, তো আর একটু রোদ দিয়ে বেরোবো না, একটু জোহরে নামাজ পড়ি না, একবার বেরোবো, একটু মসজিদে একটু আরাম করি। আর পৃথিবীর বুকে সবচাইতে শান্তির জায়গা হলো খোদার ঘর, মসজিদ, বুঝেছেন? তো এবার দেখছি একটু আরাম করি মসজিদে, তারপরে তখন জোহরে নামাজ পড়ে বেরিয়ে যাবো। এই চিন্তা করে এবার জোহরে আজান দিলে অজু তো করতে হবে, নামাজ পড়বে, অজু করার টাইমে অজু করে বদনাতে আবার পানি খেতে লেগেছে বসে বসে। আর মৌলানা আবার দেখে নিয়েছে, ভাই উঠে পানি পান কর। ই তো বেজে মৌলবি রিঙ্কেল নাকি রে, তখনই বলছে বসে পান করা, তখনই বলছে দাঁড়িয়ে পান কর। এর মানে কি? আসলে ও তো জানে না যে পৃথিবীর সমস্ত পানি বসে পান করতে হয়, কিন্তু জমজমের অজুর পানি হচ্ছে দাঁড়িয়ে পান করতে হয়। কিন্তু ই তো বেটা জানে না, মশলা জানে না বলে মৌলবিকে রিঙ্কেল বলছে। বাদশা চিনে না যে উনি কে, এই দেখে বলছে মাথা মোটা তো অনেক দেখেছি রে, বোকা মানুষ তো অনেক দেখেছি, এর মতন তো দেখি নাই। আরে তোর উট হারিয়েছে, উট খুঁজতে হলে বনে জঙ্গলে যেতে হবে, কিন্তু ছাদে উঠে কি উট পাওয়া যায়? এই চিন্তায় পড়ে গেল, ছাদে উঠে কি উট পাওয়া সম্ভব হয়? এই বলে চিন্তাই করছে, তখন চাকরাকে বলতে আছে, ওরে গোলাম রে, তুই একবার ওকে বলে দে, আরে তোর উট হারিয়ে গেছে, উট খুঁজতে হলে বনে চলে যা, জঙ্গলে চলে যা, গ্রামে চলে যা, শহরে চলে যা, এই ছাদে উঠে উট পাওয়া যায় না। যেমন কর্মচারী এবার ওই লোকটাকে বলছে, ওগো পথিক মশাই, আপনি যেই হবেন হন, তবে উট হারিয়েছে আপনার, উটকে খুঁজতে হলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই জায়গায় ঘুরে বেরিয়ে উট পাবেন না, উটকে খুঁজতে হলে বনে জঙ্গলের দিকে যেতে হবে, এখানে উট পাবেন না। যেমন এই কথা বলা, তখন পথিক বলে উঠলো, তোমার বাদশাকে গিয়ে তুমি বলে দাও, আমি যেমন ছাদে উঠে উট পাওয়া যায় না, বাদশার ছাদে উঠে যেমন হারানো উট পাওয়া সম্ভব নয়, তোমার বাদশা ভাবছে স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করব, আল্লাহকে পেয়ে যাব, এটা কখনো সম্ভব নয়। ছাদে উঠে যেমন উট পাওয়া যায় না, স্বর্ণের পালঙ্কে শুয়ে কোনোদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহকে পাওয়া যায় না। কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু নিতে গেলে কিছু দিতে হবে। তাই এবার করলো কি, সত্যি তোরে এই কথা শোনা মাত্র ইনার মাথা ঘুরে গেছে, হায় রে হায়, কি কইছে রে, এ তো সাধারণ কোনো মানুষ নয়, এ তো আল্লাহওয়ালা মানুষ, এ তো আল্লাহওয়ালা ব্যক্তি, আমাকে পথ দেখাতে এসেছে। এই বলে তিনার পিছন ধাওয়া করতে লাগলো, কিনার পিছু ধাওয়া করতে লাগলো। ধাওয়া করতে করতে যেই দিকে যাই দরওয়াজা খুলে যায়, উনি বেরিয়ে যায়। এমনি করতে করতে রাজপ্রাসাদ যখন পেরিয়ে গেল, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, যখন চোখের আড়াল হয়ে গেল আর দেখতে পেল না, তখন বাদশা কসম খেয়ে নিল, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আমি কথা দিলাম, যতদিন তোমার সঙ্গে না প্রেম করব, যতদিন তোমাকে রাজি না করতে পারবো, আমি কথা দিলাম কোনদিন রাজপ্রাসাদে প্রবেশ করব না। বুঝলেন? রাজপ্রাসাদ ত্যাগ করে দিল, জঙ্গলের মধ্যে। কিছু পেতে হলে কিছু দিতে হবে, শুধু মুখে মুখে করলে হবে না, বুঝলেন? তাই এবার করলোটা কি, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, যখন অনেকটা দিন কেটে গেছে, 1 মাস 2 মাস করতে করতে কয়েকটা বছর কেটে গেল। আমার কথা বুঝতে অসুবিধা হয় না আপনাদের? প্রবলেম হচ্ছে কি? কথা ঠিক আছে, হ্যাঁ ভালো করে বুঝুন। কেন বলুন তো, আমি সুর করেও বলছি, আবার স্পিডেও বলছি।
কথা বলার মধ্যে একটা বহুত রকম ভাগ আছে, যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারবেন, সবাই বুঝবেন না। আমার ইন্টারনেটে দেখেছেন আপনারা হয়তো, আমি বেশিরভাগই 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট এরকম হাইস্ট 20 মিনিট ওয়াজ করি, বুঝলেন, বেশি নয়। তো লোকে অনেকজন বলে কেন এত তারা ওয়াজ কম করেন, বললাম কেন করি, তো তোর 3 ঘন্টার বক্তার ওয়াজ আর আমার 1 ঘন্টা মিলিয়ে দেখ একই হবে। হ্যাঁ, আমি এটাকেও করব 3 ঘন্টা, দেখবেন কেমন করে হয়, মানে আপনারা বুঝতে, মানে সবাই বুঝবে না, বুঝলেন তো, অনেক রকম করা যাবে। হ্যাঁ, বাদশাহ মশাই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লো, আস্তে আস্তে করে খালি পায়ে বেরিয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে অনেক বছর কেটে গেল। জাস্ট 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে, বুঝলেন তো। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন টাইমিং এর ব্যাপারটা, তো এইটাই হচ্ছে খেল। হ্যাঁ, তো যার জন্য সোনামুখী আমার তেরি লেগে বোঝে, ওই দিক দিয়ে চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এবার করলোটা কি, যখন অনেক বছর কেটে গেল, এবার বছর কাটতে কাটতে এরা খুঁজতে লেগেছে বাদশা কোথায় রে, বাদশাকে পাই না কেন, কোথায় হারিয়ে গেল, অনেক দিন চলে গেছে। এবার খুঁজতে খুঁজতে হঠাৎ করে অনেক বছর পর দেখছে রাস্তার ধারে একটা নদীর ধারে উনি বসে বসে টুপি হোক আর জুব্বা হোক উনি সেলাই করতেছিলেন। কিছু পথিক কিছু লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, ওদের নজরে বাদশাকে পড়ে গেছে। ওরে এগো তো আমাদের ইব্রাহিম বাদশার মতো লাগছে না, দেখ মানুষের মতন তো মানুষ অনেক রকম হয়, বলে দেখ তো একে বাদশা লাগে না, বলে ধাত উবকি বাদশা নাকি, বাদশা হলে কিরকম ছিঁড়া ফাটা জামা পরে বসে থাকবে নদীর ধারে, বুঝলেন। বাদশার একটা ব্যাপার হচ্ছে আলাদা, এ তো খ্যাপা পাগলা লাগছে দেখে। আর সত্যি এখন তো আমাদের ওরকম স্টাইল, বুঝলেন। আগেকার মানুষ ছেলে পেলে, হ্যাঁ কি আর বলবো, ধরা পড়ে গেলে পরে কোনো কাজ জায়গায় লোকে, গ্রামের লোক চুল কেটে দিত, যাতে লোকে দেখে বুঝতে পারে যে এই বেটা কোনো জায়গায় খারাপ কাজ করেছিল। আর এখন দেখেছেন এখন ওরকমই স্টাইল করছে চুল কেটে। আমাদের আগে যত জামা ছিঁড়ে গেলে পরে আমরা লজ্জায় বেরোতাম না গো। হ্যাঁ, পাঞ্জাবি পায়জামা কোজা ছিঁড়ে গেলে রিফু করার পর হাত দিয়ে ঢাকতাম যাতে লোকে কেউ দেখে না নেয়, লজ্জা লাগবে, লজ্জা দিবে। হ্যাঁ, আর এখন দেখেছেন যত ছেঁড়া তত স্টাইল। হ্যাঁ, যত ছেঁড়া তত স্টাইল, এখানে ফুটো এখানে ফাটা, এখানে ছোট এখানে ছাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রামপাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা, বলে হুজুর আর বলবেন না, এখন এটাই হলো স্টাইল। বুঝেছেন, আগেকার মানুষ বোকা ছিল, তাই অশিক্ষিত মূর্খ লোক ছিল আগেকার মানুষ, ওই জন্য বসে পেশাব ফিরত। এখন মানুষ শিক্ষিত হয়েছে, উন্নতি হয়েছে, দাঁড়িয়ে পেশাব ফিরছে। আর কিছুদিন পরে আরো শিক্ষিত হবে, বাপের মাথায় পেশাব ফিরবে, কোনো ব্যাপার নেই। যতদিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে, তখন তো উন্নতির যুগ। হ্যাঁ, হায় রে কি বলবো, রাজ শরিয়ত তুমকো না ভাए औरों की चलन निभाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, दाढ़ी मुंडवाए मूछ उड़ाए औरत जैसी शक्ल बनाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। ছেলে দাড়ি রেখেছে গো, ভাবছি জুম্মা নামাজ পড়ে, বলে না, বলে তাহলে কি করো, ভালো ধর্মীয় ছেলে মনে হচ্ছে, বলে না, বলে তার দাড়ি নবী সুন্নত মনে করে রেখেছে, বলে তা জানি না হুজুর, কিন্তু অস্ট্রেলিয়ার একটা ক্রিকেটার এরকম দাড়ি রেখেছে, ওই ওরকম রাখি আমি। চিন্তা করতে পেরেছেন, যাকে ফলো করার দরকার ছিল আমরা তাকেই ফলো করি না গো। শুধু ছেলেদের দোষ দিলে হবে না, এরা কম লয়, এই লক্ষ্মী ভান্ডারের মাল এরা কম নয়, বুঝলেন তো। হ্যাঁ, হাইরে 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 লুটা লিল। হ্যাঁ, এরা কি ভালো ভাবছেন, এদের পর্দা তো লয়, শুধু মৌলবীদের সামনে পর্দা, জালসার টাইমে মানে আমরা আর ভাসুর হই আর শ্বশুর হই, আর বাকি দেশের লোক সব মানে দেওর হয়। কে আসছে রাস্তার ধারে কাঁদছে, কে আসছে বহিন, বলে কুতুবের বাপ, বাদ দে ওই পাড়ার তো, তারপরে দেখতো বহিন গলা খেয়ে দিচ্ছে, কে আসছে, বলে আর বলিস না ওই পাড়ার সেই ডিলার আসছে, বলে তাই নাকি, ও সেলিমের বাপ, ঠিক আছে বাদ দে, ঠিক আছে। যখন আরেকবার বলছে দেখতো বহিন, এমা মৌলবি আসছে, তাই নাকি, ঝপাং করে পুকুরে পড়ে গেল, মানে মৌলবি ভাসুর আর শ্বশুর, বাকি সব লোক দেওর হয়। হাইরে হাইরে হাইরে, ওরে 27 তারাবির দিনে গো জানেন, আমাকে 100 টাকার নোট দিন এমনি করে তারাই পড়াতে গেছে, 100 টাকার নোট দিয়ে এমনি করে মুখ ঢেকে বোরখা পরে বলছে, হুজুর 100 টাকা নেন, আমার শাশুড়ির নামে এক খতম বক্সিং দিয়ে দেবেন। আমি দেখলাম এখানকার মেয়েরা ভালোই, তাহলে পরেশগার মেয়ে, ভদ্র মেয়ে, এ বাবা পরের দিন ওই মেয়ে বোরখা বালি, পরের দিন রাস্তার ধারে নাভি বের করে ননদের চুলের মুঠি ধরে ঝগড়া করছে গো।
এবার কি করে চিনবো বলেন তো? আপনারা জানেন রোজার মাসে মৌলবীর কাছে বহু পান্ডা থাকে। ঈদের যেমনই চাঁদ হবে সব পালিয়ে যাবে, যে কয়টা মুসল্লি থাকে ওরাই থাকবে, কিন্তু এক মাসের লেগে দেখবেন কারগিলের মতন ভিড় মসজিদে। হ্যাঁ, কারগিলের মতন ভিড়, হাই রে হাই রে। সেদিনকে এত মানে রোজার মাসে মৌলবীর কাছে বহুত লোক থাকে, হাফিজ মৌলবীর কাছে। তো এবার পাশে মুয়াজ্জিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘুরতে ঘুরতে তো দেখছি রাস্তার ধারে ঝগড়া করছে। বলছে হুজুর চিনহেন মেয়েটাকে? ওই যে ঝগড়া করছে, যেটা চুলের মুঠি ধরে, বলছে কে মেয়েটা চিনহেন? বললাম কি করে বুঝবো, বিদেশি মানুষ, এক মাসে লেগে এসেছে, তারাই বড় তো কি করে জানবো কে ও মেয়া? তো বলে আর বলবেন না হুজুর, রাত্রে বেলায় বোরখা পরে যে 100 টাকা আপনাকে দিল না খতম বক্সাতে, ওই মাল। হাই রে হাই রে, এদের পর্দা না গোপাল জর্দা, বুঝেছেন? একে এই হলো পর্দা তোমাদের। হ্যাঁ, আমাদেরকে বলছে হুজুর মেয়েদের সম্পর্কে একটু ওয়াজ করবেন, মা বোনদের ব্যাপারে। আমরা ওয়াজ কি করব বলুন? আমরা ওয়াজ তো করছি, পর্দার ওয়াজ করছি, কিন্তু ওয়াজ এখন আমাদের করতে ভুল হচ্ছে, এখন পাবলিকের বুঝতে ভুল হচ্ছে, জানি না যেটা বলছি সেটা না করে পর্দা করছে। আমাদের পর্দার ওয়াজে কিছু কাজ হচ্ছে, পর্দা করছে, কিন্তু যাকে পর্দার দরকার ছিল সে করে না। 60-70 বছরকার বুড়ি যাচ্ছে আর 15-16 বছরকার নাতনিকে নিয়ে যাচ্ছে। পর্দা কার দরকার ভাই? বুড়ির না নাতনির? নাতনি। কারণ বুড়ি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিছু হবে না, আমাকে ওকে বলতে মন চাইবে না। চাইবে কি? ওকে বলতে আমার মন চাইবে না। বুড়ি তো পর্দার দরকার কাজ ছিল ওই নাতনিকে, আর 15-16 বছরে যে ছিল নাতনি পর্দার দরকার ছিল, কিন্তু ওকে পর্দা করে না, ওকে উদাম করে নিয়ে যাচ্ছে। আর এই বুড়ি বোরকা পরে ন্যানো গাড়ির মতো শুধু ইন্ডিকেটর বের করে পিট 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 করে যাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, এই লেগে হাই রে হাই রে হাই রে। পর্দা যাকে করার প্রয়োজন ছিল, রসগোল্লা খাবো মিষ্টি খাবো, ওতে পর্দা নাই, বুঝলেন? আবার এমন জায়গায় পর্দা আলকাতরা কিনে যে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হচ্ছে। তো যেখানে পর্দার দরকার ছিল সেখানে পর্দা নাই, আর যেখানে পর্দার প্রয়োজন নাই সেখানে পর্দা। এই তো হচ্ছে হাই রে হাই রে। বলবো কারে, শুনবে কে রে? আমার স্কুল কলেজের মেয়েরা, মুসলমান মেয়েরা যায় স্কুলে, তো লোকে ওদেরকে ডোজ মারে। তোদের ধর্ম তো শুধু তোদেরকে খালি বোরখা পরিয়ে রেখেছে, তোদের ধর্ম তো তোদেরকে দাবিয়ে রেখেছে। এগুলা ভুল ধারণা। এই শুনে আমাদের মুসলিমদের মেয়েদের মন ভাঙে। সিরিয়াল দেখে লোকের কথা শুনে, বন্ধু বান্ধবদের কথা শুনে মন ভাঙে, এটা ভুল কথা। একমাত্র নারীদের সম্মান দিয়েছে তো ইসলাম দিয়েছে। আরবে চলে যাও, যত বড় কোটিপতির বেটা হোক না কেন, একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত রাজি না হবে কোনোদিন বিবাহ করতে পারবে না। ছেলেদেরকে মেয়েদেরকে, ছেলেরা মেয়েদেরকে টাকা পয়সা বাড়ি করে দেয়, তারপরে বিবাহ করে। আর আমাদের এখানে উল্টো, মেয়েদেরকে দিতে হয়। হ্যাঁ, মেয়েদেরকে দিতে হয়। তো আমি আহলে হাদিসদেরকে বলি, হবে তোরা যে সবই বলছিস সৌদিতে এটা হচ্ছে, আমরা কেন করবো না? তো সৌদিতে যে ছেলেরা মেয়েদেরকে বিয়ে দেয়, তোরা কেন দিস না? তোরা কেন মেয়েদের কাছ থেকে লিখি? তোরাও দে, বুঝলেন? এই হচ্ছে বাবার সম্মান দিয়েছে নারীদের একমাত্র ইসলাম। ওরে মেয়েদেরকে বিধবা যাদের স্বামী মারা যেত, মানুষেরা অভাগান মনে করত, অভাগান মনে করত, কিন্তু আমার নবী মুস্তাফা বিধবা মেয়েকে বিয়ে করে সুহাগান বানিয়ে দিয়েছে। জগৎকে শিক্ষা দিল, তোমরা যাদেরকে অভাগান বলছো আমি তাদেরকে সুহাগান বানিয়ে দিলাম। এরকম ইসলামের মর্যাদা, নারীর মর্যাদা, নারীর সম্মান দিয়েছে তো ইসলাম দিয়েছে, তাছাড়া অন্য ধর্ম দিতে পারে নাই। কেন না? এবার আপনি বলবেন মেয়েরা কেন কিছু করতে পারে না? কে বললে পারে না? সব পারবে। ছেলেরাও যা করে মেয়েরাও তাই করবে, ইসলাম বাধা দেয়নি। ছেলেরাও ইঞ্জিনিয়ার মাস্টার ব্যারিস্টার হতে পারে, মেয়েদেরকেও ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করতে পারেন, ইসলাম কোনো বাধা দেয়নি। আইএ বিএ গ্র্যাজুয়েট যত খুশি তত পড়ান, ইসলাম বাধা দেয়নি। কিন্তু একটা শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলছে ফুল যেমন চাষ করেছো, ফলে বাগান যেমন চাষ করেছো, ফুলের গাছ লাগিয়েছো, তেমনি শক্ত করে বেড়া দিও, নইলে পরের ছাগলে এসে তোমার বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছো, মেয়েকে আয়ে বিয়ে গোষ্ঠী শুদ্ধ পড়াও, ইসলাম বাধা দেয়নি, কিন্তু মেয়েদের যত্ন নিও, নইলে চরম পরিস্থিতি খারাপ হবে। বুঝলেন তো? সব করতে পারো, কিন্তু পর্দার সহিত থাকো। পর্দা করলে এতে মোল্লার ভালাই নয়, তোমরা পর্দা করবে এতে তোমাদের ভালাই রয়েছে। দুনিয়ার মানুষ তোমাদেরকে খারাপ নজরে দেখবে না, তোমাকে সম্মানের নজরে দেখবে। তাই তো বাবা, সম্মানের নজরে দেখবে। কিন্তু তা নয়, আমাদের আবার মেয়েদেরও দোষ আছে, ওরাই দুশ্মন নিজেরাই। একটা মেয়ে যদি বোরখা পরে, তো যে পড়ে না ও আবার দোষ মারবে, বাপরে হাজি বিবি, ওকে আবার দোষ মারবে।
হ্যাঁ এরকম হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না, কিন্তু অনেক জায়গায় এরকম রিপোর্ট আছে। হ্যাঁ অন্য সিনা দোষ বাবা প্রেম আসতে বোরখা মারানি বোরখা নিয়ে যাচ্ছে, এমনি করে কথা বলে মেয়েরা। হ্যাঁ এরকম করবেন না, এতে চরম গুনাহগার হবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু ইয়াদেরকে বলবো কি, বুঝলেন? এরকম মেয়েরা, কেউ শুনে একটা কথা বলে রাখি বাবজি, মেয়েরা মেয়েদেরকে নির্যাতন করে, স্বামীরা দায়ও করেনি বেটা ছেলের মেয়েদেরকে নির্যাতন করা, তাই তো বাবজি? কারণ আপনার পাশে আপনি ছেলে, আপনার পাশে আপনার ঘুমিয়েছে আপনার বউ, আর আপনার বেটার কাছে ঘুমিয়েছে আপনার বেটার বউ। তো কি করছে আপনার বউ, আপনিও কিছু জানেন না, আপনার বেটাও কিছু জানেন না, আপনার বউ আপনার কাছে ঘুমাচ্ছে, বলছে তোমার বেটার বহু ভালো লাগে, তোমার বেটার বহু ভালো লাগে, মনে করছিলাম ভালো হবে কিন্তু ভালো লাগে। আর আপনার বেটার বউ আপনার বেটার কানে বলছে তোমার মা ভালো লাগে, তোমার মা বাবার কথার লাহাজ ভালো লাগে, তোমার এই ভালো লাগে। শালা আপনিও কিছু জানেন না, আপনার বেটাও কিছু জানেন না, ওরাই নির্যাতন করছে, বুঝলেন? নিজেরাই নির্যাতন হচ্ছে। এই লেগে কি আর বলবো বাবজি, সব জায়গায় মহিলাদের দাম কত গো, সব জায়গায় সমেত। হ্যাঁ গো, বড় বড় কোম্পানিতে মেয়ে ছেলে, বড় বড় সোশ্যাল ডিস্টেন্স মেয়ে ছেলে, বড় বড় ইউনিভার্সিটিতে মেয়ে ছেলে, বড় বড় হাই সোসাইটিতে মেয়ে ছেলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাও মেয়ে ছেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাও মেয়ে ছেলে, প্রত্যেক পঞ্চায়েতের সমিতিতে কেউ না তো মেয়ে ছেলে, শুধু ইমামতির জায়গা আমাদেরকে দিয়েছে, বাকি সবই লিয়েছে ওরা, সব জায়গা দখল করেছে, বুঝলেন? তো জায়গা জায়গায় মহিলা সমিতি হয়েছে এখন অনেক জায়গায়। একটু যদি কোনো মেয়ে ছেলে বলে না যে আমার স্বামী আমাকে নির্যাতন করেছে, তো সঙ্গে সঙ্গে বলবে যাও বেয়াদবকে ধরে নিয়ে এসো, কোমরে দড়ি বেঁধে ওর আনন্দ নগরে আনন্দ মাটি করে দাও। আর আমরা ছেলেরা যদি সাহানে মাথা টুকে কাঁদি আর বলি যে আমার বউ আমাকে নির্যাতন করছে, বলে তোর কাদাকে দেখবে বে মরে যা। বুঝলেন? আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই ভাই, আল্লাহ ছাড়া কেউ নাই। তো এই লেগে বলছি মেয়েরা মেয়েদেরকে নির্যাতন করে, আমাদের দায়ও পড়েনি মেয়েদেরকে নির্যাতন করার। কি দরকার ভাই, আমরা তো মেয়েদেরকে সম্মানের নজরে দেখি। ওরে কাউরি যদি বিটি, আপনারা বুঝতে পারবেন যাদের বিটি হয়েছে, বেটা বিটি হয়েছে, তারা বুঝতে পারবেন ছেলে পিলার বাপ যারা, তো দেখবেন মেয়ে ছেলের চাইতে মানুষ মেয়েকে ভালোবাসে, বাসে না? মেয়েকে মা বলে সবসময় গো, মেয়েদেরকে কত ভালোবাসে। মেয়েরাই মেয়েদের দুশ্মন হয়, ছেলেরা হয় না। আর এদের দাম তো আমরাই বাড়ালাম, আমরাই তো বাড়ালাম মেয়েদের দাম, বাড়াইনি? একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে সেজে গুজে যাচ্ছে, ছেলেদের উচিত কি হবে? চোখ পড়লো বাস নামদিকে মাথা করে দে, আর দেখিস না, একবার দেখেন নামদিকে মুখ করে দে, আর দ্বিতীয়বার ঘুরে তাকাস না, দেখবেন ও মেয়ে আর রাস্তায় আপনার সামনে ঘুরবে না, সেজে গুজে আসবে না, বাড়িতে বসে থাকবে। না সাজলেই মা বোন যদি বলে একটু সাজ কেন এই কেন, তখন বলবেন না আমার মনে হয় চেহারার গঠন ভালো লাগে, কোনো ছোড়া তাকাই না, ও আর সেজে আসবে না। কিন্তু ওই যে কুত্তার মতন তাকিয়ে থাকছেন ফেল ফেল করে, ইস কি যে ছেবে, বাস ওতেই তো ওদের মাস্কারা, তোমাদের কামসারা, ওতেই তো শেষ হচ্ছে, বুঝলেন? এরই জন্য বলছে সোনামুখী তোমাদেরকে বলি পর্দার সহিত থেকো, সবাই তোমাদেরকে সম্মানের নজরে দেখে ওই ইস ওইটা বলবে না, বুঝলে তো? হ্যাঁ, যখন শুনে রাখো, অতএব পর্দা করো, সব জায়গায় লাভবান হবে। কিন্তু শুধু জালসাতে আর মৌলবীর সামনে পর্দা লয়, সব সময় পর্দার নজরে থাকো, ইনশাআল্লাহ লাভবান হবে, তবেই তো জান্নাতে পাবে। না তো মুখে বলে দিলে জান্নাত পেয়ে যাবো, অত সহজ নয়। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। দুটো ছেলে জন্ম দিয়ে হযরত আলী কই, আজ পাইলাম না ফাতিমার পরিচয়। দুটো ছেলে জন্ম দিয়ে হযরত আলী কই, আজ পাইলাম না ফাতিমার পরিচয়। বাতিলের রূপ ধরিয়া আলী হলেন দিওয়ানা, হে বিশ্ববাসী তোমরা চিনো না, হে জগৎবাসী তোমরা জানো না। আমার হযরত আলী বলেন শোনো, আমার ফাতিমার সঙ্গে অনেক দিন সংসার জীবন কাটালাম, দুটো ছেলে পর্যন্ত হলো, কিন্তু আমি স্বামী হয়ে বলছি আজও আমার স্ত্রীকে আমি চিনতে পারলাম না। তো জগৎবাসী তোমরা কেমন করে চিনবে? ওরকম যদি তোমরা জীবন কাটাতে পারো, কাল কিয়ামতের ময়দানে মা ফাতিমার সঙ্গে জান্নাতে যাবে। বুঝলেন তো? এই লেগে বলি মা বোন তোমরা কিছু শিখো, তোমরা যদি না শিখো তো তোমাদের পেটে ছেলে আমরা কি করে শিখবো? বুঝলেন তো? যাই হোক, এবার করলোটা কি? দুনিয়ার ক্ষেত্রে সবকিছু করুন, সবকিছু বলুন, একটা জিনিস মনে রাখবেন, আমি হলাম মুসলমান, আমার আখলাক, আমার ব্যবহার, আমার কথাবার্তা সবকিছুই ভিন্ন হয়, সবকিছুই আলাদা হয়। আমার চরিত্র দেখে কেউ যেন আঙুল তুলতে না পারে, সবাই আরেকদিকে, আমি একদিকে থাকবো। আমি মুসলমান, আমি কেন ইহুদি
নবীদের কালচারকে ফলো করব, আমি মুসলমান, বরং আমার কালচারকে যেন অন্যরা ফলো করে। এই নিয়ত যদি তোমার থাকে, এখানেও কামিয়াব হবে, ওখানেও কামিয়াব হবে। তাই এবার করলো কি শোনো, আল্লাহর সন্ধান পেতে হলে, আল্লাহকে রাজি করতে হলে কিছু দিতে হবে, এমনি এমনি হবে না। তাই এবার করলো কি, কোন মোল্লাকে নয়, সব সময় ফলো করবে। এ আমার বান্দা বান্দিরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তাই চিন্তা করো, পৃথিবীর বুকে থাকতে হলে কোন মোল্লাকে রোল মডেল বানাও না, রাসূলুল্লাহকে রোল মডেল বানাও, তাহলে তোমরা লাভবান হবে। কিন্তু আমরা মুসলমান নবীকে রোল মডেল না বানিয়ে দুনিয়ার হিরোদেরকে রোল মডেল দিয়ে যত জামা সব ছিঁড়ে দিচ্ছি। এই তো স্টাইল। তাই করলো কি, এরা বলছে ওবে বাদশা যদি হলো তাহলে ছিঁড়া ফাটা জামা কেন বসে থাকবে, ও তো ভালোভাবে থাকবে, বাদশার শান আলাদা, একে তো দেখে লাগছে খ্যাপা পাগলা। এখান থেকে বলছিলাম বাবজি।